আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আমরা আজকে রসায়নের খুবই চমৎকার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাসাবাড়িতে সবাই তো মোটামুটি চিনি আর পানি মিক্স করে চিনির শরবত খায় থাকি, তাই না? সো ওইখানে আমি যদি বলি যে চিনি আর পানির মিক্স করতেছো, এটাকে রসায়নের ভাষায় কি বলবা তুমি? কিংবা ওই চিনির শরবতটাকেই তুমি রসায়নের ভাষায় কি বলবা? সো রসায়নের ভাষায় আমরা যখন চিন্তা করি, চিনি আর পানির মিশ্রণ যখন হচ্ছে, ওই শরবতটাকে আমরা বলতেছি দ্রবণ, আর চিনিকে আলাদাভাবে আমরা বলতেছি দ্রব, এবং পানিকে আমরা বলতেছি দ্রাবক। সো যদি মোটা দাগে আমি কথা বলতে চাই, তাহলে আমরা দ্রবণ নিয়ে কথাবার্তা বলতেছি। দ্রবণের মধ্যে সবসময় দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। এই হচ্ছে দ্রবণ। এখন দ্রবণ কয় প্রকার? দ্রবণ আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি দ্রাব্যতার উপর ভিত্তি করে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সেকেন্ড হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, থার্ড হচ্ছে আমার অতিপৃক্ত দ্রবণ। ভাই এই তিনটা একটু আমাকে বুঝান, চলো আমরা একটু দেখি। ধরো আমার কাছে এইখানে একটা দ্রাবক আছে, এই দ্রাবকটা হচ্ছে এক্স। যেরকম চিনি পানির ক্ষেত্রে পানিকে আমরা দ্রাবক বলতেছিলাম, ওইরকম একটা দ্রাবক আমরা নিলাম এখানে এক্স। এখানে আমরা আরো একটা দ্রাবক নিতেছি, আলাদা আলাদা দ্রাবক নিতেছি। ধরো এখানে নিলাম ওয়াই। এইখানে আমরা আরো একটা দ্রাবক নিতেছি, তিনটা দ্রাবক নিলাম আলাদা আলাদা। এই দ্রাবকটা হচ্ছে জেড। এখন আমরা যদি এটাকে রসায়নের ভাষায় দ্রবণ বানাইতে চাই, তাহলে আমার এখানে কি অ্যাড করতে হবে? দ্রবকে অ্যাড করতে হবে। তাহলে চলো আমরা এখানে দ্রবকে অ্যাড করি। দ্রব অ্যাড করলাম, এইখানেও দ্রব অ্যাড করলাম, এইখানেও আমরা কি অ্যাড করলাম? দ্রব অ্যাড করলাম। এখন এই যে দ্রব অ্যাড করতেছি ভাইয়া, আমি কি এখানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ দ্রব অ্যাড করতে পারবো? উত্তর হচ্ছে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা দ্রাবকের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি থাকে। ক্যাপাসিটি মিনস ওই দ্রাবক সে কতটুকু দ্রবকে দ্রবীভূত করতে পারবে। তো ধরো আমি ধরতেছি একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটা 20 গ্রাম নিতে পারবে। ধরতেছি ওই একই তাপমাত্রায় এই দ্রব, এটা যেটা আছে এটাও 20 গ্রাম নিতে পারবে। ধরতেছি এটাও, এখানেও আমি ধরতেছি এটার ক্যাপাসিটি 20 গ্রামই আছে। তার মানে সবার ক্যাপাসিটি কি নিছি আমি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেম নিয়ে নিছি, এটা আমি ধরতেছি। এখন আমি এখানে দ্রব যোগ করব, এটা কিন্তু হচ্ছে আমার দ্রব, ঠিক আছে? এখন আমি এইখানে দ্রব যোগ করব 20 গ্রাম। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, তুমি দ্রাবক নিছিলা এক্স, যার ক্যাপাসিটি ছিল 20 গ্রাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তুমি দ্রবও যোগ করছো 20 গ্রাম। তাহলে এখানে যে দ্রবণটা তৈরি হয়েছে, সেই দ্রবণের মধ্যে দ্রাবকের ক্যাপাসিটি যতটুকু আছে ঠিক ততটুকু দ্রবই তুমি যোগ করতেছো। এটা একটা সিনারিও। সেকেন্ড সিনারিওতে আসো এবার। এখানে আমি তার ক্যাপাসিটি কত ধরতেছি? 20 গ্রাম। তুমি ধরো এইখানে 15 গ্রাম দ্রব যোগ করলাম। এবার এখানে সিনারিওটা কি হইতেছে? তুমি যোগ করতে পারতা কিন্তু 20 গ্রাম, তুমি 20 গ্রাম যোগ করো নাই, করছো কত গ্রাম? 15 গ্রাম, এটা নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে এখানে যতটুকু আমি যোগ করতে পারতাম তার থেকে কম যোগ করছি। সেম সিনারিও এইখানে যদি আসি, এইখানে ধরো আমরা 25 গ্রাম যোগ করছি। তাহলে এইবার এখানে কি হইতেছে? তার যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে তুমি কি যোগ করতেছো? বেশি পরিমাণে যোগ করতেছো। তাহলে তিনটা সিনারিও কি হচ্ছে? দ্রাবকের ক্যাপাসিটির সমান পরিমাণ দ্রবযোগ, ক্যাপাসিটির থেকে কম পরিমাণ দ্রবযোগ, তার থেকে বেশি পরিমাণ দ্রবযোগ। এই হচ্ছে আমার তিনটা সিনারিও। এই তিনটা সিনারিওর উপর ভিত্তি করে আমরা দ্রবণকে ভাগ করতেছি। এখানে যতটুকু ক্যাপাসিটি আমার আছে ঠিক ততটুকুই যোগ করছি দ্রব। এটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। এইখানে আমি যদি চিন্তা করি তার যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে কম যোগ করছি, এই দ্রবণটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। মানে যতটুকু ক্যাপাসিটি থাকবে তার থেকে আমি কম যোগ করলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। এবার এখানে একটু চিন্তা করি, এটা একটু খুবই ইম্পর্টেন্ট। তার ক্যাপাসিটি কত গ্রাম? 20 গ্রাম। তুমি একটা গ্লাস দিয়ে চিন্তা করো, একটা গ্লাস ধরো 500 ml, তুমি সেখানে 500 ml পানি দিতে পারবা। এর বেশি যদি পানি দিয়ে দাও, ওই পানিটুকু কি হবে? গ্লাস থেকে বাইরে চলে যাবে। সো তুমি দেখো এখানে ক্যাপাসিটি 20 গ্রাম, তুমি যোগ করছো দ্রব 25 গ্রাম। তাহলে 20 গ্রাম সে দ্রবকে দ্রবীভূত করতে পারবে, বাকি 5 গ্রাম কি হয়ে যাবে? তলানি বা অদক্ষেপ পড়বে, কারণ তার তো ক্যাপাসিটি ছিল 20 গ্রাম। এই ধরনের দ্রবণকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। তো আমরা আশা করি এই তিনটা দ্রবণ নিয়ে সবকিছু বুঝে গেছি। এই দ্রবণের সাথে কানেক্টেড দ্রাব্যতা, তারপর দ্রাব্যতার সাথে কানেক্টেড অদক্ষেপ, অদক্ষেপের সাথে কানেক্টেড বিভিন্ন রকমের প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, কিংবা ধরো আমরা চ্যাপ্টার 3 এর মধ্যে যদি চিন্তা করি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, পিএইচ কিংবা ভিনেগার, এই সমস্ত বিষয়াদি নিয়ে আমি তোমাদের সাথে থাকবো। আমার নাম মোহাম্মদ তৌকির আহমেদ, উদ্ভাস একাডেমিক ফার্স্ট ইয়ার প্রাইম অ্যান্ড প্রোগ্রেসিভ ব্যাচের সাথে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।